ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা আয়োজন করা হলো নিমতা থানা থেকে বিরাটি মহাজাতির মাঠ পর্যন্ত। এই পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার। এই পরিবর্তন যাত্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করে। এসআইআর এর জন্য বিএল এর সংখ্যা হচ্ছে 60,000, বিজেপির হচ্ছে 52,000। খুব বেশি পার্থক্য কিন্তু আমরা নেই। আমরা লড়াইয়ে আছি, আমাদের কর্মীরা নামতে শুরু করেছে এবং 26-এ পরিবর্তন হবে। সিপিএম বাংলা বাঁচাও যাত্রা শুরু করছে, তো 2026 থেকে আজকে সভা করে সেলিম এরা শুরু করলেন মমতা বাঁচাও যাত্রা। ওটার নাম বাংলা বাঁচাও যাত্রা না, ওটার নাম হচ্ছে মমতা বাঁচাও যাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ভোটকে কেটে, সেই ভোটকে কেটে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জেতানোর চেষ্টা হচ্ছে, কিন্তু 24-এ বাংলার মানুষ এর কুফল দেখে নিয়েছে। বাংলার মানুষ আর ভুল করবে না। তৃণমূলপন্থী বিএলওরা যেভাবে সিইও অফিসের সামনে আন্দোলন করছেন, কিন্তু আন্দোলনকারী দুই মহিলা বিএলও তারা আজকে সাংবাদিকদের বলে দিয়েছেন আমার কাজ শেষ, এই সময়ের মধ্যে বিএলওর কাজ শেষ করা সম্ভব। হাটে হাড়ি ভেঙে গেল, ফেটে গেল, ফেসে গেল কালী নামের ঢোল। মুখ্যমন্ত্রীকে বললেন এবার ঢোল বাজাতে, ফেটে যাওয়া ঢোল বাজাতে। পুরোটা তো গোটা, আমরা তো প্রথম থেকে বলছি নাটকবাজি হচ্ছে। এবং প্রাপ্ত বসুর স্ক্রিপ্ট কিনা বুঝতে পারছি না, উনি তো নাটক টাটক লেখেন। এই দমদমের বিধানসভারই তো বিধায়ক উনি, একটি বিধানসভার। উনি হয়তো এই সমস্ত দুর্বল চিত্রনাট্য লিখছেন আজকাল, সেজন্য পুরস্কার পাচ্ছেন না। আগে তো খুব পুরস্কার পেতেন জানতাম। খুব তাড়াতাড়ি হবে, আপনারা খোঁজ রাখুন। আমরা জায়গা পেয়ে গেছি, ছোট করে হলেও ওখানে রাম মন্দির হবে মুর্শিদাবাদে। পাল্টা কেন হবে? বাবরের দেশ নাকি? বাবরের দেশ তো তাসখন, এটা রামের দেশ। সব জায়গায় রাম মন্দির হবে, অসুবিধা কি আছে? কার আপত্তি আছে? হুমায়ুন কবির বাধা দেবে? আমি তো আগের দিনও বলেছি, হুমায়ুন কবির যদি বাধা দেয়, যেখানে পাঠানোর বাবরের কাছে পাঠিয়ে দেবো আমরা। না, এই রাজ্যে হবে না তো কোন রাজ্যে হবে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে ছোট ঘটনা রেপকে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে মেয়েটির চরিত্র খারাপ ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল, প্রেমের সম্পর্ক ছিল একজন রেপিস সম্পর্কে যে মুখ্যমন্ত্রী, এবং একজন রেপ ভিক্টিম সম্পর্কে যে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখেন, সেই রাজ্যে, সেই মুখ্যমন্ত্রীর রাজ্যে একের পর এই ধরনের ঘটনা করবে। পুলিশের মেয়ের সাথে হলো এর আগে। দেখুন, বাংলার রাজ্যপাল যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, কারণ বাংলার রাজ্যপাল রাজভবনকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করেছেন। সাধারণ মানুষ সেখানে যাওয়ার অধিকার হয়েছে, একটা অংশ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে তারা যাচ্ছেন। শুধু তাই নয়, যেখানে যেখানে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, রাজ্যপাল তার জন্য সেখানে, এবং 24-এ এই পঞ্চায়েত ভোটের সময় উনি কল সেন্টার খুলেছিলেন। সেই কল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষ কমসে কম রাজভবন পর্যন্ত তাদের অভিযোগ পাঠাতে পেরেছিল। এতে আপত্তির কার কি আছে? এই নতুন নামের পর নতুন কোনো কাজে দেখা যেতে পারে রাজভবনকে, সে তো রাজভবন বলবে, সেটা রাজভবন বলবে। বাংলা ভুয়ো নথির হাব হয়ে উঠেছে এবং এই ভোট পেতে কি অনুপ্রবেশকারীদেরকে, দেখুন, কলকাতা কর্পোরেশন তরফ থেকে একের পর এক বার্থ সার্টিফিকেট তৈরি করে দেওয়া হচ্ছে। মিডিয়া বলছে হাতে ছোট চিরকুট নিয়ে মুর্শিদাবাদ থেকে আসছে লোক, বলছে আমি অমুক জায়গায় জন্মেছিলাম, আর কলকাতা কর্পোরেশন তার সার্টিফিকেট দিচ্ছে। ফিরহাদ হাকিম সাহেব, আপনাকে সাবধান করে দিচ্ছি, কারণ এর তদন্ত হলে কিন্তু ভাইপো ফাঁসবে না, আপনি যাবেন, আপনার গর্দানটা যাবে। বাবা, কসবা থানা কেন, সব থানাতেই তো বলা থাকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা মারবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারবে, আর ওরা চুপ করে বসে থাকবে, টেবিলের নিচে লুকোবে। সময় আসছে, বাংলার মানুষ পুলিশকেও পালিশ করে ছাড়বে, কিন্তু সেই সময় আসছে। এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে, নতুন দুর্নীতি পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছিল বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা দেখিয়ে এসআইআর। এবার দেখা যাচ্ছে জ্যান্ত আছে বাবা, কিন্তু কাকার নাম লেখা হচ্ছে এসআইআর ফর্মে বাবা হিসেবে। দেখুন, বাংলাতে এরকম নানা ধরনের বুদ্ধি বা অভিসন্ধি বা দুরভিসন্ধি চলবে, তাই নির্বাচন কমিশনের উচিত বিশেষ ব্যবস্থা এই বাংলার জন্য করার। কারণ বাংলায় তৃণমূল কংগ্রেস নামক একটা যন্ত্র জিনিস আছে। এই যন্ত্র কি করতে পারে নির্বাচন কমিশনের এখনো আইডিয়া নেই। এই যন্ত্রকে শায়েস্তা করার জন্য এসআইআর অর্থাৎ স্যারের উচিত কানমলাটা একটু ভালো করে দেওয়ার। ক্যামেরায় বিভাস দাসের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।